সেই সকালবেলা এসছি, এবার খিদেই মরে যাবো আমরা। টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন। আজকে V3টা সার্ভিসিং করতে বেরোচ্ছি। অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, ডিস প্যাড থেকে ক্যাচুচ করে আওয়াজ উঠছে। মোবিল তো মনে হয় চেঞ্জ করেছে, অয়েল ফিল্টার আর এয়ার ফিল্টার। মেকানিক যা বুঝবে সেই মতো করে সার্ভিস করাতে হবে। কত কি খরচা হয় R15 V3-র। আর একটা লিক আছে, গুঁজি মারলে টেম্পোরারি সলিউশন, লাইফ টাইমের জন্যে খুলে ভেতর থেকে সারাতে হবে। প্যাচ আছে, মাশরুম আছে, এগুলো করলে কি সেই জায়গাটা আর ক্ষত হবে না। সার্ভিস সেন্টারটা ড্রিম হুইলস একদম তো ভেতরে। দাদা রিসেপশনে কেউ এসছে? রিসেপশনে কেউ এসছে? 9:30 থেকে 7:30। এখানে ফাঁকা ফাঁকাই আছে, এখানে তেমন কিছু ভিড় নাই। কিন্তু ওই সেন্সারটা পাওয়া যাবে কিনা স্পিড মিটারে ছিল। হ্যাঁ, ওই গাড়িটাতে সেন্সারের প্রবলেম আছে। ওই স্পিড মিটারে 0 থেকে 0-ই থেকে যাচ্ছে, আর ওডোমিটার কোনো কাজ করছে না। আর অনেক দিন ধরে বসেছিল তো, ডিস প্যাডটা থেকে সে কিস 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 করে আওয়াজ উঠছে। হ্যাঁ, আর সার্ভিস টাইম মতো হয়নি। ওই একবারই মনে হয় সার্ভিস করে গেছিলো, যে আপনাদের যখন ওখানে হয়েছিল। আপনাদের বেসিক সার্ভিস চার্জ কী আছে? এই যে কাজ করছেন, সার্ভিস চার্জ তো লাগবে। ওটা কত আছে দাদা? সার্ভিস চার্জটা কত আছে পেড সার্ভিসের? 590। মানে কিছু করো আর না করো, যেটা কোম্পানি শিডিউল অনুযায়ী সার্ভিস হয় ওটা 590 টাকা লাগবে। তারপরে যা যা পার্টস লাগবে সেটার দাম, আর কি লেবার চার্জ ওতে আবার অ্যাড হবে। আচ্ছা, না হাইড্রোলিক অয়েল চেঞ্জ করতে হবে না। আমি কটা, আচ্ছা আচ্ছা, সেটা আমাদের মত করাবো। ওয়ারেন্টি তো নেই। হ্যাঁ, ওয়ারেন্টি শিডিউল মোতাবেক যদি সার্ভিস করা হয় তবেই কোম্পানি দেয়। তো কত চলে? 16,000। তো চেঞ্জ করালেও করানো যাবে, এই যে বাধ্যতামূলক নাই। গাড়ির হেলথের জন্য উনি বলছে যে ভালো, এটা কোম্পানি সাজেস্ট করে যে 12,000-এ চেঞ্জ করে দেবে, যে করাতেই হবে কেন মানে। হ্যাঁ, এবার আপনি যেগুলো বলছি সেগুলোর একটা বিল তৈরি করুন, যে এস্টিমেট অত যেতে পারে সেই মতো আমরা তো ইয়ে করব। আচ্ছা, গাড়িটা ইনি বাইরে থাকে, আমারই ভাই, ঠিক আছে, আমারই ভাই। আমি মাঝে মধ্যে অয়েলটা চেঞ্জ, এই 2 দিন আগে অয়েলটা চেঞ্জ করেছি। না না, লোকাল মানে মোটুলের একটা বার করেছি, দিয়ে ওটা ঢেলেছি। তো ওটা কি মানে ফেলে দিতে হবে? কোম্পানির ইঞ্জিন অয়েল ঢাললে আমার তো মনে হয় বেটার থাকবে, কোয়ালিটিটা ভালো থাকবে, মাইলেজ ভালো পাবে, পিকআপটা ভালো থাকবে। R1 V3 কোন গ্রেডটা সুটেবল? ও হচ্ছে 10W40। না, ওটা কোম্পানি সাজেস্ট করে। কোম্পানি সাজেস্ট করে ফুল সিনথেটিক। ওটার প্রাইস কি আছে আপনাদের? 535 টাকা। 535। কী করবি ওটা, রাখবি না ফেলে দিবি? 2000 কিলোমিটার অন্তর রিপ্লেস করতে হবে। আর এতদিন গাড়িটা পড়েছিল, টিউনিং অ্যালাইনমেন্ট এগুলো হয়ে যাবে তো ওই সার্ভিসের ভেতরে? দেখে নেবো, সব দেখে নেবো, সেটিং মেনটেন সব যা যা আছে দেখে নেবো। সেন্সারগুলো অল চেক সব সব ঠিক আছে। একটা এস্টিমেট বলো, যে তাহলে আমাদের আন্দাজ থাকবে যে আমাদের এই টাকার মধ্যে হয়ে যাবে। টাকাটারও তো মেন ব্যাপার হচ্ছে টাকাটা। কি বুঝলেন? আরে অসুবিধা না, ওটা ওপেন করে ইয়ে করবো। গুঁজি মারলে টায়ারটা নষ্ট হয়ে যাবে। চেঞ্জ পকেট খারাপ আছে, পেছনে ব্রেক শু খারাপ আছে, ডিস্ক প্যাড খারাপ আছে, হ্যান্ডেল বললেসের খারাপ আছে, আওয়াজ হচ্ছে বললেসের, মিটার সেন্সর কেবেল খারাপ আছে। কোনটা? মিটার সেন্সর কেবেল, স্পিডোমিটারটা যেটা উঠছে না, চেঞ্জ পকেট বলতে
শুধু চেন সেট পাল্টাতে হবে। চেন তো অনেক খারাপ আছে, ওটা ক্লিন করে লুপ করে চেনে আওয়াজটা হবে, ঠিক আছে? তোমার টোটাল বিলটাই বলো, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা বলবো যে এইগুলো মাইনাস করে দিয়ে কাজটা করো, কেন অ্যামাউন্টটাও আমাদেরকে দেখতে হবে। গাড়ি ইনফেকশান হয়ে গেল, 5,000 টাকার ওপরে চলে এলো বিল। তাও তো অনেক কাজ করানোর ছিল, করাতে পারলাম না, যেহেতু এইটারও দরকার আছে। ঠিক বলেছো। আস্তে আস্তে করে নেবো। গাড়িটা চলে না, মানে বসে থেকে থেকে খারাপ হয়েছে এটা। গাড়ি বসে থাকলেই ক্ষতি। এই শোরুমটা এইদিকে নতুন হয়েছে, আগে ওই দিকে ছিল, ফ্লাইওভারের ওই দিকে ছিল। এখন মিরচোবা রেস্টুরেন্টের কাছাকাছি হয়েছে নতুন শোরুম। স্পিডোমিটারের যে সেন্টারটা, স্পিডোমিটারের এই সেন্সারটা 1700 টাকা দাম বললো, তাতে আবার লেবার চার্জ আছে। আমাদের কাছ থেকে কিছু পার্ট কিনতে পারি কি, মানে এবার কি ওয়ারেন্টিটা আমি জানি আমার ওয়ারেন্টি নাই, আমি তো সেই জন্য ব্লেমও করতে আসবো না। আমি জাস্ট শোরুমে এই পার্টসগুলো অ্যাভেলেবিলিটি পাওয়া যাবে সম্ভবত, সেই জন্য আমি শোরুমে এলাম, ঠিক আছে? এবার দেখুন, ওয়ারেন্টির বাইরে সার্ভিস করাতে গেলে খরচা আমার পড়বে, আমি সেটাও জেনে এসেছি। এবার আমার পয়সাতে কুলাতে হবে, সেই জন্য আমি বলছি যে এই জিনিসগুলো আমি করতে হবে। করাতে তো সবই চাই। রেজিস্টার হচ্ছে। আপনাদের এএমসিটা কত টাকা? 999। কটা সার্ভিস ফ্রি দিচ্ছে? 3টে সার্ভিস দিচ্ছে, 2টো ওয়াশ দিচ্ছে। এবার ওর টাইম পিরিয়ড কত? 1 বছর? 1 বছরে 3টে সার্ভিস। তোর করিয়ে লাভ নাই তো, সে ফেলই যাবে তোর। তবে ইয়ামাহা না এএমসিটা খুব কম পয়সাতেই দিচ্ছে। আমার ওই হন্ডার এএমসি জানিস 750 টাকা 2টো সার্ভিস আর 1টা ওয়াশ। একবার সার্ভিস করালে 590 টাকা, আর এএমসির 999 টাকা, ওই 330 টাকার মতো। বেশ মানে শিডিউল অনুপাতে, যেমন তুই নতুন গাড়ি কিনেছিলিস ফ্রি সার্ভিস যেমন দিত তেমনি দিত, তারপরে এক্সট্রা 5% পার্টসের ওপর ডিসকাউন্ট যা লাগাবি 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। তো 3টে সার্ভিস কমপ্লিট হয়ে যাক, তারপরেও যদি 1 বছর থেকে থাকে তাহলে পার্টসটা তুই এমনি কিনলেও তোকে 5টা ডিসকাউন্ট করে দেবে তোর নাম্বার। 1 বছরের মধ্যে যেমন 1 বছরের ভেতর, আজ থেকে ডেট হবে, আজ থেকে 1 বছর ডেট। 11/6/2026 পর্যন্ত। এবার এখান থেকে করালে, এবার তোর মত, আমি এটা কিছু বলবো। তুই যদি তুমি না বলিস তা না, ও না চাইছে তো থাক। আমি এর বেনিফিটটা নিই, আমি করাই, আমি কন্টিনিউ সার্ভিস করাই। যে পায় সে অবশ্যই তোমাকে অ্যাপ্রোচ করছে এবং করবে। যারা বেনিফিট পায় না তারা অ্যাপ্রোচ করবে, তাদের কথাগুলো শুনতে হয়। কিন্তু আমাদেরও যেমন হচ্ছে, এই যেমন বসাতে হবে, পড়ায় না তো, পড়ায় না, ও নিজেই তো অয়েল ভরে নেয়। ওই জন্যই বললাম তো যে অয়েল ফিল্টারটা পাল্টে দাও। আমি ওকে মানা করেছিলাম যে সার্ভিস হবে তখনই মানে অয়েল ফিল্টারটা, আর যদি ইঞ্জিনের ব্রিদিং হচ্ছে ওই অয়েল ফিল্টার, মানে ও ফিল্টার করে পাঠাবে সব জায়গায়। খারাপ হয়ে গেলে আমার ভয় লেগে গেলো, ওই জন্য ফিট করি। আমি যে সার্ভিস সেন্টারে আছি, ড্রিম হুইলস নাম, এটা এখন নতুন শোরুমটা হয়েছে আপনার ওই তেলিপুকুরে ওই মির্চোবা রেস্টুরেন্টের কাছাকাছি। পিছনে নারায়ণ রাইস মিল। আচ্ছা, সার্ভিস সেন্টারটা হচ্ছে হ্যাঁ পুত্র ভবনের পেছনে নারায়ণ রাইস মিল আর ওয়ার্কশপটা, আর শোরুমটা হচ্ছে আপনার ওই মির্চোবা রেস্টুরেন্টটা আছে তার পাশেই। ড্রিম হুইলসে আছি, গাড়ি আমাদের এখানে ওয়াশ হচ্ছে। ওইটার সেন্সারগুলো একটু চেক করে দেবে যে কিসের কারণে জ্বলেই থাকছে, মানে প্রবলেমগুলো বলে দিয়েছি গাড়ির। আর অনেক কিছুই প্রবলেম ছিল, বাজেট ছিল না, আমরা করাতে পারলাম না, বাকি আস্তে আস্তে করিয়ে নেব। মেকানিক ভাই আমাকে দেখাচ্ছে সামনের চেন পকেটটা খারাপ হয়ে গেছে, তো গাড়ি ট্রলিতে তুলে কাজ চলছে। আমি বললাম ওই পকেটটা চেঞ্জ করে দিতে, 150 টাকা দাম বলছে। দাঁতগুলো আবার কেটে গেছে,
সামনের চেনের পুলিশ ফিরিগুলো, দাঁতগুলোর জন্যে ওইটা শুধু পাল্টানো যায়, 150 টাকা দাম বললো। আরও 150 টাকা অ্যাড হবে। ওই সামনের যে ফিরিটা আছে, একটা দাঁত ছোট একটা দাঁত বড় ভেঙে গেছে, আমি বললাম পাল্টাতে, বললো সিঙ্গেল পাওয়া যায়, নতুনই পাওয়া যাবে, 150 টাকা হবে। এসেছিলাম 10টার দিকে, এখন বাজছে 1:30 বেজে যাবে মনে হয়, 1:29। অনেকক্ষণ সময় লেগে গেল, সময় লাগুক, গাড়ি যেন ভালোভাবে সার্ভিস হয়। দাদা হাওয়াটা একটু বেশি করে দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে তো। গাড়ি সার্ভিস হয়ে চলে এসছে, এবার বিল মেটাতে হবে। মেকানিক এখন ট্রায়াল নিতে গেছে, আসছে আমার গাড়ি নিয়ে। এই যে গ্রিন হুইলসের এটা ওভারভিউ, এটা হচ্ছে ওয়েটিং রুম। আমাদের গাড়ি এখন হয়ে গেছে রেডি। দাদা জব সিটটা রেডি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা আর আপনাদের লেবার চার্জের ওপর কত % ডিসকাউন্ট দিচ্ছেন? লেবারে 7, লেবার চার্জ তো 10%। ও অ্যাক্সিডেন্টাল, ও না না হলে মানে 7% নাকি? অ্যাক্সিডেন্টালে তো বেশি খাটতে হবে মানুষকে, ওতে কম দেওয়া দরকার তো। আর নর্মালে তো 10% দেওয়া দরকার। 10% on labor charge, all type repair, except accidental repair. 629718 নাম্বারটা দিয়ে দেবো, অসুবিধা নাই, আপনার অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়ে দেবো। উঠেছে একবারে 5 থেকে উঠছে নাকি? হ্যান্ডেলে ব্রেক করলে যতটা প্লে ছিল তার থেকে অনেকটাই কমেছে। লিউব করে দিয়েছে, সামনের চাকাটায় গ্রিজ করেছে, একটু স্মুথ ফিল হচ্ছে। যে হ্যান্ডেলের যে এটা ছিল সেটা যতটা ছিল একটু কমে গেছে, হ্যাঁ চলে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। আর স্পিড মিটারটা কি মানে 5 থেকে স্টার্ট হয় নাকি? 5 থেকে স্টার্ট হয় নাকি? তোর গাড়ি কি 1-2 ওঠে না তোর, তাই তো? আমার জানা ছিল না, আমার গাড়িতে ওঠে, সেই জন্য বলছি যে 5 থেকে স্টার্ট হয়। মানে ওপর থেকে যখন নিচেই আসবে তখন স্পিডটা যে হ্যাঁ 0 হলো, 1 2 3 0 হলো। স্টার্টিং এর সময় 5 থেকে ছিল। হ্যাঁ বিলটা পেমেন্ট করে দে। পকেট ড্রাইভ সামনেরটা 131 টাকা 81 পয়সা নিয়েছে। হ্যাঁ বুঝতে পারলাম না। ও পকেট ড্রাইভ নিয়েছে সামনের 131 টাকা। ইয়ামাহা লিউব ব্রেক অয়েল 190 টাকা। ইয়ামাহা লিউব কুলেন্ট, আচ্ছা কুলেন্টটা 237 টাকা। এলিমেন্ট এয়ার ক্লিনার, আচ্ছা ওটা এয়ার ফিল্টারটা, আচ্ছা 238 টাকা।
रोटर सेंसर 101 টাকা। হুইল সেন্সর ফন্ট 1095 টাকা। হ্যাঁ লেবার চার্জটা হ্যাঁ, কিন্তু আমার একটু ডিলে লাগছে, 5 থেকে স্টার্ট হচ্ছে তো। আমার মনে হচ্ছে এর আগে 1-2 থেকেই স্টার্ট হতো যখন গাড়িটা নতুন। টোটাল বিল হলো 3260 টাকা। এতে পার্টসের ওপর 5% ডিসকাউন্ট দিয়েছে আর লেবার চার্জের ওপর 7%। একটা সমস্যা হয়ে গেল, টেম্পারেচার সেন্সারটা রেড হয়েই আছে। কুলেন্ট পাল্টালাম, কুলেন্ট কি ঠিকঠাক কাজ করছে না বা রেডিয়েটরের ফ্যান কি ঠিকঠাক ঘুরছে। খতরনাক লোক। আশরাফুল হাসান, এই মাত্র নিয়ে বেরোলাম না গাড়িটা। টেম্পারেচার সেন্সারটা আবার জ্বলে উঠছে, একটুখানা গিয়ে আবার দেখাচ্ছে যে হিট হচ্ছে। এই কুলেন্টটা চেঞ্জ করেছে, এক্সট্রা আছে, এটা পরে ফিল করা যাবে। ফিল্টারটা নিয়ে নি। হ্যাঁ ফিল্টারটাও নিয়ে নিই। হ্যাঁ সেই সকালবেলায় এসছি, এবার খিদেই মরে যাবো আমরা। গাড়ি হিট হচ্ছিল, ওই প্রবলেমটা সলভ করে দিয়েছে। যেহেতু পুরনো সেই অয়েল ফিল্টারটা পড়ে আছে বলে ব্লকে হয়তো মোবিল পাঠাতে পারছে না, তো আমি নিয়ে নিলাম, বাড়িতে লাগিয়ে নেবো যখন আবার ব্লগ বানাই। যে গাড়িটা কীরকম সার্ভিস হলো সেই সবগুলো তুলব। সার্ভিস সেন্টার থেকে জেনুইন অয়েল ফিল্টারটা নিয়ে নিচ্ছি। আর এএনসি করা আছে, 5% ডিসকাউন্ট পাওয়া যাবে এর থেকে। বাজছে 38, সেই 9:40-এ ঢুকেছিলাম। তো মেকানিককে এখন বলল যে মাঝে মধ্যে একটু হবে হিট, কুলেন্টটা একটু চালানো দরকার, একটু চালিয়ে যাক, রানিং হোক, আর হবে না। দেখা যাক কি হয়। হাই বেরিয়ে আমার এসপি, বৃষ্টি পড়ছে আবার টিপটাপ করে, 1-2 ফোঁটা পড়েছে। একটা সারা বাড়ি চো। 415টা 235 টাকা অয়েল ফিল্টারটা, ইঞ্জিন অয়েল ফিল্টার, ওটাই আরও 3260 টাকা থেকে প্লাস করে দিতে হবে। তা এক্সট্রা পার্টস কিনে নিলাম, ওটা চেঞ্জ করা হয়নি। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটাকে অলে সেট করে দেবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।